আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ফ্লাওয়ারটির ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ফুলটি দিয়ে আপনারা বাচ্চাদের জন্য হেয়ার ক্লিপ বা হেয়ার ব্যান্ড এই ধরনের কাজ করতে পারবেন। এছাড়া যারা ওয়াল হ্যাঙ্গিং বা কার্টেইন করতে চান, তারা এগুলো দিয়ে কার্টেইন বানাতে পারবেন। এছাড়াও বাচ্চাদের ড্রেসে ইউজ করতে পারবেন। চাইলে গ্র্যানি স্কোয়ার তৈরি করে নিতে পারেন। তো যে কোনো ধরনের প্রজেক্টে ব্যবহার উপযোগী এই ফ্লাওয়ারগুলো। এছাড়া আপনারা চাইলে এটাতে আপনারা হোম ডেকোরের কাজেও ব্যবহার করতে পারেন। আর এই কাজটি করার জন্য আমি মোটা থিকনেসের সামারিয়ান ইউজ করেছি এবং 2.5 mm হুক ইউজ করেছি। আপনারা যে কোনো থিকনেসের সুতা দিয়েই করতে পারবেন, তবে সঠিক সাইজের হুকটা সিলেক্ট করে নেবেন। যখন ফ্লাওয়ারের কাজ করবেন তখন চেষ্টা করবেন নর্মালি যে ধরনের হুক দিয়ে কাজ করেন তার থেকে ছোট সাইজের হুক নেওয়ার, এতে করে ফ্লাওয়ারের আপনার ফিনিশিং ভালো আসে। তো শুরুতে আমি একটি ম্যাজিক রিং করে চেইন করে নিলাম। এরপর এই রিংয়ের ভেতর আমি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 6টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে নেব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। সেকেন্ড রাউন্ডে আমি প্রত্যেকটা স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ আমার 6টি স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করলে টোটাল স্টিচ হবে 12টি। আমি একই স্টিচে 2টি করে স্টিচ করছি। তো আমি প্রতি স্টিচেই 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, যার ফলে আমার সেকেন্ড রাউন্ডে টোটাল স্টিচ হবে 12টি। তো আমার 12টি স্টিচ করা হয়ে গেছে। এখন একটু খেয়াল করুন, আমি ফার্স্ট যে স্টিচে স্লিপ স্টিচ দেব সেখানে কিন্তু আমার এই যে স্টিচের যে 2টা লুপ আছে, শুধু আমি ফ্রন্ট লুপে স্লিপ স্টিচ দেব। আমি কিন্তু ব্যাক লুপে স্লিপ স্টিচ দিচ্ছি না। এই যে একটি লুপে আমি স্লিপ স্টিচ দিয়ে নিব, অর্থাৎ ফ্রন্ট লুপে একটি স্লিপ স্টিচ করে নিলাম। পরবর্তী রাউন্ডটা আমি শুধু ফ্রন্ট লুপে করব, ব্যাক লুপে করব না। তো একটু খেয়াল করে দেখবেন। চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6। আমি ফ্লাওয়ারের প্যাটাল করার জন্য 6টি চেইন করে নিলাম। এরপর সেম স্পেসে ডাবল ট্রিপল ক্রোশেট করব। তো ডাবল ট্রিপল ক্রোশেট করার জন্য আমি 3বার ইয়ার্ন ওভার করে নিয়েছি এবং 2টি করে লুপে টোটাল আমি 4বার কুশি ইন করাবো। এই যে আমার একটি ডাবল ট্রিপল ক্রোশেট করা শেষ। একই স্পেসে আমি আরও একটি ডাবল ট্রিপল ক্রোশেট করব। তো ফার্স্ট স্টিচে আমি 6 চেইন এবং 2 ডাবল ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট স্টিচের ফ্রন্ট লুপে আমি আবারও ডাবল ট্রিপল ক্রোশেট করে নিব 2টি। 1 2। পরবর্তী স্টিচেও ফ্রন্ট লুপে আমি আরও 2টি ডাবল ট্রিপল ক্রোশেট করে নিব। টোটাল 3টি স্টিচে, পরপর 3টি স্টিচে আমি ডাবল ট্রিপল ক্রোশেট করে নিব। এর পরের যে স্টিচ, অর্থাৎ 4 নাম্বার স্টিচে আমি 2টি ডাবল ট্রিপল ক্রোশেট করব, 6 চেইন করে স্লিপ স্টিচ করে নেব। 1
2। নেক্সট স্টিচে আমি আবারও 2টি ডাবল ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। 1 2। এরপর আমি চেইন করব। 1 2 3 4 5 6। এরপর সেম স্টিচে আমি স্লিপ স্টিচ করে নিব। এরপর নেক্সট স্টিচের ফ্রন্ট লুপে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। আমি কিন্তু ফ্রন্ট লুপে কাজ করছি। তো নেক্সট স্টিচের ফ্রন্ট লুপে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব। এরপর 6 চেইন করব। 1 2 3 4 5 6 6 চেইন করে নিলাম। এরপর সেম স্টিচে 2 ডাবল ট্রিপল ক্রোশেট করব। সেম স্টিচে 2 ডাবল ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ ডাবল ট্রিপল ক্রোশেট করে নিব এবং 4th নাম্বার স্টিচে আবারও 2 ডাবল ট্রিপল ক্রোশেট 6 চেইন স্লিপ স্টিচ করে নিব। অর্থাৎ আমার এখানে যে আমি 2টি পেটাল করলাম ফার্স্ট রাউন্ডে, তো ফার্স্ট এবং লাস্ট পেটাল হবে হচ্ছে আমার 6 চেইন 2 ডাবল ট্রিপল ক্রোশেট এবং মিডলের যে 3টি স্টিচ থাকবে, টোটাল 5টি স্টিচে একটি পেটাল তৈরি করেছি ফার্স্ট এবং লাস্ট স্টিচে। অর্থাৎ ফার্স্ট এবং 5th নাম্বার স্টিচে আমি 6 চেইন ডাবল ট্রিপল ক্রোশেট করেছি এবং মিডলের যে 3টি স্টিচ আছে এই 3টি স্টিচে আমি শুধু ডাবল ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। তো এই যে এখানে যেভাবে করেছি একইভাবে আমি এই পেটালটাও বা সেকেন্ড পেটালটাও কমপ্লিট করে নিব। এই যে একইভাবে সেকেন্ড পেটালটা আমি কমপ্লিট করে নিব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে ফ্রন্ট লুপে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এখন একটু খেয়াল করুন, এখন আমি 7 চেইন করব। 1 2 3 4 5 6 7 7 চেইন করে নেওয়ার পর আমি যে ডাবল ট্রিপল ক্রোশেট করেছিলাম তার আপার স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নেব। 6 চেনে না, কিন্তু ডাবল ট্রিপল ক্রোশেটের যে আপার স্টিচটা আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 1 চেইন করব এবং নেক্সট স্টিচে আবারও স্লিপ স্টিচ করব। 1 চেইন স্লিপ স্টিচ, 1 চেইন স্লিপ স্টিচ, 1 চেইন স্লিপ স্টিচ, 1 চেইন স্লিপ স্টিচ। প্রত্যেকটা ডাবল ট্রিপল ক্রোশের আপার স্টিচে আমি একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব। 1 চেইন এবং স্লিপ স্টিচ করব। 1 চেইন স্লিপ স্টিচ, 1 চেইন স্লিপ স্টিচ। এরপর আমি আবারও চেইন করব। 1 2 3 4 5 6 7 7 চেইন করে নেওয়ার পর এই যে আমার সিঙ্গেল ক্রোশেটা আছে এটার আপার স্টিচের সাথে আমি আরও একটি স্লিপ স্টিচ করে নেব। এরপর আমি আবারও চেইন করব। 1 2 3 4 5 6 7 7 চেইন করে নিলাম। এরপর এই যে ডাবল ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি স্লিপ স্টিচ করব।
এরপর 1 চেইন করব এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব। এইভাবে প্রত্যেকটা ডাবল ট্রিপল ক্রোশের আপার স্টিচে আমি 1 চেইন স্লিপ স্টিচ, 1 চেইন স্লিপ স্টিচ, 1 চেইন স্লিপ স্টিচ করে নিব। ওয়ান চেইন স্লিপ স্টিচ। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 এবং এই যে সিঙ্গেল ক্রোশের আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। তো এই যে আমার প্রথম রাউন্ডের 2টি পেটাল কমপ্লিট হয়ে গেল। এটা আমি 4 পেটালের একটি ফ্লাওয়ার বানাবো। 4টা পেটালে আমি সেম প্যাটার্নেই করব। এই যে আমার ফার্স্টে 2টা পেটালের কাজ হয়ে গেছে। এখন আমার সেকেন্ড লেয়ারের 2টা পেটালের কাজ করে নিব। তার জন্য আমি স্লিপ নোট করে নিচ্ছি। আপনারা চাইলে লাইট কালার সুতা ইউজ করতে পারেন, অর্থাৎ 2টি পেটাল ডিপ কালার এবং 2টি পেটাল লাইট কালার দিয়েও করতে পারেন। আবার চাইলে একই রকম করে করতে পারেন। আমি ফ্রন্ট লুপে কাজ করেছিলাম, ব্যাক লুপগুলো এই যে এখন আমি ব্যাক লুপে কাজ করব। একদম মিডল বরাবর যে স্টিচটা আছে, এই যে মিডল স্টিচ, একটু খেয়াল করে দেখুন এই অংশটা। আমি কিন্তু একদম মিডল স্টিচ থেকে কাজটা স্টার্ট করব না, না করে আমি 2টি স্টিচ পরে, অর্থাৎ মিডল স্টিচটা আমার 3rd নাম্বার স্টিচ হবে, সেকেন্ড ফার্স্ট, এই যে সেকেন্ড, এই যে ফার্স্ট, অর্থাৎ আমি মিডল থেকে 3 নাম্বার যে স্টিচটা আছে এই 3rd নাম্বার স্টিচে স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 4 5 6। এরপর সেম স্টিচে 2টি ডাবল ট্রিপল ক্রোশে করে নিব। আগের পেটাল যেভাবে করেছি একইভাবে আমি এই পেটালটিও করব। এরপর নেক্সট স্টিচে আমি আরও 2টি পেটালের কাজ করে নিব। নেক্সট 3 স্টিচ আমি ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। এরপরে স্টিচে একই স্টিচে 2টি ডাবল ট্রিপল ক্রোশে করব এবং 6 চেইন করে স্লিপ স্টিচ করে নিব। টোটাল আমার একটি পেটাল করতে 5টি স্টিচ লাগবে। ফার্স্ট স্টিচে আমি 6 চেইন করব এবং 2টি ডাবল ট্রিপল ক্রোশেট করব। এরপর নেক্সট 3 স্টিচ অর্থাৎ পরবর্তী 3 স্টিচ বা 4th স্টিচ পর্যন্ত আমি প্রতি স্টিচে 2টি করে ডাবল ট্রিপল ক্রোশে করব এবং লাস্ট স্টিচে 2টি ডাবল ট্রিপল ক্রোশে করব এবং 6টি চেইন করে স্লিপ স্টিচ করে নিব। তো এই যে প্রথম 2টি পেটাল যেভাবে করেছি একইভাবে আমি এখানে আরও 2টি পেটাল করে নিব। সেম প্যাটার্ন ফলো করে করব, কোথাও কোনো চেঞ্জ হবে না। তো এই যে আমার বাকি 2টি পেটালের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফ্লাওয়ারের এই যে মাঝের যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশের কাজ করব। তো এর জন্য প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি।
সরি, স্লিপ নট না, প্রথমে আমি ম্যাজিক রিং করে নিচ্ছি, এরপর আমি 1 চেইন করব এবং এই রিংয়ের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 টোটাল আমি 5টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছি তার আপার স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর সেকেন্ড রাউন্ডের জন্য 1 চেইন করব এবং 5টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে প্রতি স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ এক একটি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। টোটাল আমার স্টিচ হবে 10টি। আমি যতটা সম্ভব টাইট করে নিচ্ছি। এরপর প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এই অংশটা খেয়াল করুন, আমি কিন্তু এভাবে সুতাটা নিয়ে স্লিপ স্টিচ করব না করে আমি এখানে সুতার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখন একটি চেইন করব এবং সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করব। আবারও 1 চেইন করব এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব। 1 চেইন করব, নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করব, 1 চেইন, নেক্সট স্টিচ স্লিপ স্টিচ, 1 চেইন, নেক্সট স্টিচ স্লিপ স্টিচ, 1 চেইন, নেক্সট স্টিচ স্লিপ স্টিচ। তো এভাবে প্রত্যেকটা স্টিচে আমি 1 চেইন স্লিপ স্টিচ 1 চেইন স্লিপ স্টিচ করে এই রাউন্ডটা শেষ করে নিব। এখন আমি 1 চেইন করে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিচ্ছি বা এই রাউন্ডটা ক্লোজ করে নিব। তো আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এটা যাতে খুলে না যায় আমি গিট দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতাগুলো যেভাবে আপনাদের জন্য সুবিধা হয় সেভাবে হাইট করে নেবেন।
তো এই যে এরপর আমি এটা গ্লু দিয়ে অ্যাড করে নিচ্ছি। আপনারা যদি গ্লু দিতে না চান তাহলে হচ্ছে নিডল দিয়ে স্টিচ করেও এটা জয়েন করে নিতে পারেন। তো এই যে এটা আমি সেট করে নিলাম। এখন আমি যে ব্যাক সাইডের এই অংশটার কাজ করব। তো এর জন্য আমি শুরুতে ম্যাজিক রিং করে নিচ্ছি। এরপর আমি 3 চেইন করে নিব, 1 2 3। এই 3টি চেইনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর এই রিংয়ের ভেতর আরও 11টি ডাবল ক্রোশে করব। প্রথম 3টি চেইনকেও সহ আমার টোটাল ডাবল ক্রোশে হবে 12টি। এরপর আমি প্রথমে যে 3 চেইন করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। রিংয়ের সাইজটা আপনারা যতটা সম্ভব ছোট করে নেবেন বা সুতাটা যতটা টাইট করা পসিবল টাইট করে নেবেন। এরপর আমি 1 চেইন করব এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করব। আমি প্রতি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 24টি। যেহেতু ফার্স্ট রাউন্ডে আমার টোটাল স্টিচ আছে 12টি, অর্থাৎ 12টি ডাবল ক্রোশে করেছিলাম। 12টি ডাবল ক্রোশের আপার স্টিচ 12টি স্টিচ, আর আমি প্রতিটি স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করছি। আমার টোটাল স্টিচ হবে 24। এরপর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এখন আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এখন আমি একইভাবে গ্লু দিয়ে এটাও ব্যাক সাইডে সেট করে নিব। আপনারা চাইলে স্টিচ করেও সেট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা নিডল ইউজ করতে পারেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। যদি ক্রোশেট হুক দিয়ে করতে চান তাহলে বেশ অনেকটা টাইম লাগবে। আর আপনারা হচ্ছে এই গ্লুটা ইউজ করতে পারেন, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ারের ফাইনাল আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।